ভিভোর জনপ্রিয় স্মার্টফোন সিরিজ ভিভো 40 এর সবথেকে কম দামি ফোনটি অর্থাৎ ভিভো V40 লাইট ফোনটি বাংলাদেশে লঞ্চ করছে এবং এই ফোনটির কালার ডিজাইন এবং প্রিমিয়াম লুকস স্মার্টফোন লাভারদের মন এক নিমেষেই জয় করে নিয়েছে এবং এই ফোনটির পারফরম্যান্সও আমরা বেশ ভালোই লক্ষ্য করছি বিভিন্ন সেকশনে। এবং বন্ধুরা, ফোনটি আমরা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে 8/128GB এবং 8/256GB। প্রথমেই বন্ধুরা ফোনটির প্রাইস আমরা বলে নিই। যেটা 8/128GB ভেরিয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে 28,999 টাকা বা 29,000 টাকা, এবং যেটা 8/256GBর ভেরিয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে 31,999 বা 32,000 টাকা। এই বাজার সেগমেন্টে ফোনটির পারফরমেন্সটা কতদূর আমাদেরকে দিতে পারছে বা দিতে পারবে তাই হচ্ছে এই ভিডিওর মূল বিষয়। তাছাড়া আমরা ভিভোর V40 সিরিজকে কিন্তু আমরা ক্যামেরার পারফরমেন্সের ক্ষেত্রেও জেনে থাকি। তো আর কথা না বাড়িয়ে প্রথমেই আমরা ফোনটির বক্স কন্টেন্ট দেখে নিই। বক্স হিসেবে আমরা একটি ব্ল্যাক বক্স দেখতে পাচ্ছি যার উপরে ভিভো V40 লাইটের ব্র্যান্ডিং রয়েছে। বক্সটি ওপেন করলে প্রথমেই আমরা আকর্ষণীয় ফোনটি পেয়ে যাব। তারপরে থাকছে একটি ট্রান্সপারেন্ট কেস এবং এরপরে রয়েছে টাইপ A টু টাইপ C একটি কেবল, এবং এর নিচেই আমরা পেয়ে যাচ্ছি 80 ওয়াটের একটি অ্যাডাপ্টার। হ্যাঁ বন্ধুরা, আমরা বক্সের মধ্যে 80 ওয়াটের অ্যাডাপ্টারই পেয়ে যাচ্ছে। তো এই ফোনটির একটি ভালো বিষয় যে আমরা 80 ওয়াটের অ্যাডাপ্টার যেটা আমরা বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছি। তাছাড়া একটি সিম ইজেক্টর পিন আমরা ফোনের বক্সের মধ্যে পেয়ে যাব। এই হচ্ছে বন্ধুরা আমাদের আকর্ষণীয় ফোনটি। ওহো কি সুন্দর ডিজাইন বন্ধুরা, দেখুন খুবই প্রিমিয়াম ডিজাইন লাগছে এবং এই টাইটানিয়াম সিলভার কালার এখন কিন্তু প্রত্যেকটি ফোনেরই আকর্ষণ বাড়িয়ে তুলছে। ফ্রেমটি দেখুন বন্ধুরা খুবই গ্লোসি ফিনিশের সাথে আমরা পেয়ে যাচ্ছি এবং দেখে মনে হচ্ছে এখানে মেটাল ব্যবহার করা হয়েছে এবং ব্যাক সাইডে আমরা ম্যাট ফিনিশ দেখতে পাচ্ছি। খুবই প্রিমিয়াম ডিজাইনই কিন্তু ফোনটির ক্ষেত্রে লাগছে। তাছাড়া এখানে আমরা নিচের দিকে কিন্তু AI অরা লাইট পেয়ে যাচ্ছি। পোর্টস বাটনস হিসেবে আমরা কিন্তু সব কিছুই পাচ্ছি, কিন্তু দেখা মিলছে না 3.5mm এর হেডফোন জ্যাকটি। তো এই ফোনটিতে আমরা কিন্তু এই জ্যাকটি পাচ্ছি না। তাছাড়া বন্ধুরা দুটি ক্যামেরা প্যানেলও আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ দুটি ক্যামেরা সেন্সর রয়েছে ব্যাক প্যানেলে। ফ্রন্টে আমরা 500 কাটার ডিসপ্লে দেখতে পাচ্ছি। বন্ধুরা বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এখানে আমরা ফ্রন্টে গ্লাস দেখতে পাচ্ছি এবং ব্যাক সাইডে প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক ফ্রেম পাচ্ছি। IP64 এর থাকছে রেটিং। তো ঠিক আছে, বিল্ড কোয়ালিটি আমরা মোটামুটি পেয়ে যাচ্ছি। এবং আমরা যদি এখানে ইনহ্যান্ড ফিলের কথা বলতে যাই, ফোনটির পুরুত্ব প্রায় 8 মিলিমিটারের মতো রয়েছে এবং 188 গ্রামের মতো ওয়েট রয়েছে। ইনহ্যান্ড ফিল আমরা অবশ্যই ভালো পেয়ে যাব এবং এখানে আমরা একটি সিম ও একটি মেমোরি ব্যবহার করতে পারবো অথবা দুটি সিম আমরা ব্যবহার করতে পারবো। ডেডিকেট স্লট এখানে ব্যবহার করা হয়নি। তো ইনহ্যান্ড ফিল কিন্তু আমরা পর্যাপ্ত ভালো ফোনটি থেকে পেয়ে যাচ্ছি। এবং এই ফোনটির আরও একটি কালার রয়েছে যেটা হচ্ছে একটি গ্রিন কালার, যে কালারটি অনেক প্রিমিয়াম লাগছে এবং এই কালার ক্ষেত্রেও আমরা কিন্তু ফোন কিছুটা পাতলা লক্ষ্য করব, যেটা হচ্ছে গ্রিন কালারের ক্ষেত্রে। তো ফোনটির ডিজাইন ও কালারের কথা বলতে গেলে একেবারে 10-এ 10, কোনো ক্ষেত্রেই আমি কমতি দেখছি না। আমার কাছে বেশ ভালো লেগেছে এবং গ্লসি ফিনিশ যেহেতু রয়েছে তো আমাদের হাতের ছাপ কিন্তু বেশ পড়বে, আমরা লক্ষ্য করব। এবং ফ্রন্টে কী প্রোটেকশন ব্যবহার করা হয়েছে তা এখনও জানা যাচ্ছে না। তো যারা ফোনটি কিনবেন তারা কিন্তু অবশ্যই একটি গরিলা গ্লাস লাগিয়ে নেবেন, সেক্ষেত্রে ভালো প্রোটেক্টিভ ফোনটি আমাদেরকে দিয়ে থাকবে। বন্ধুরা ফোনটির অন্যান্য বিষয়ে বলার আগে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এরকমই নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনাদের কাছ থেকে একটি লাইক আশা করছি। বন্ধুরা ফোনটির ডিসপ্লেটিও আমরা বেশ ভালো লক্ষ্য করছি। এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি এর 120 হার্টসের রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। এক্ষেত্রে বন্ধুরা মাল্টিটাস্কিং আমরা খুব ভালোই করতে পারছি। FHD+ ডিসপ্লে এবং অ্যামোলেড ডিসপ্লে হয় আমরা কন্টেন্ট ওয়াচিং এই ফোনটি থেকে খুব ভালোই করতে পারছি, এখানে কোনো আমরা প্রবলেম দেখছি না। এবং কালার কন্ট্রাস্টটা আমাদের খুব অ্যাকুরেট দেখাচ্ছে ফোনটি থেকে। রয়েছে 1200 নিটসের SBM অর্থাৎ বন্ধুরা হাই ব্রাইটনেস মোড এবং 1800 নিটসের রয়েছে পিগমেন্টনেস, যেটা আমি বলছি না। তো 1200 নিটসের যে SBM রয়েছে সেখান থেকে আমরা ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে গেলে বা আউটডোরে ফোনটি ব্যবহার করতে গেলে কোনো প্রবলেমই আমরা দেখব না। 395 PPI ডেন্সিটি রয়েছে। তো আমরা যে ভিডিওগ্রাফি ফোনটি থেকে দেখবো সেটা জুম করে দেখলেও আমাদের খুব ভালো পারফরমেন্সই আমরা পেয়ে যাব। রয়েছে ডুয়াল স্টুডিও স্পিকার, সাউন্ড কোয়ালিটিও আমরা বেশ ভালো পেয়ে যাচ্ছি। তবে উভয় স্পিকার থেকে আমরা সেম কোয়ালিটির সাউন্ড পাচ্ছি না, একটু কম বেশি আমরা ফোনের ক্ষেত্রে লক্ষ্য করব। ডিসপ্লের ক্ষেত্রেও কোনো কমতি আমরা দেখছি না এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকায় ফোনটির মান আরও কয়েকগুণ কিন্তু বেড়েই যায়। তো হ্যাঁ, আমরা এই জিনিসগুলো কিন্তু ফোনটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি।
অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে ফান্টাস ওএস 14, যেটা রান করবে অ্যান্ড্রয়েড 14-এর সাথে। আসলে ফান্টাস ওএস 14ও আমার কাছে বেশ ভালোই লাগে, যেমনটা আমি বলে থাকি যে স্যামসাংয়ের ইউআইটাও বেশ ভালো লাগে, তো এখানে ফান্টাস ওএসটাও আমার কাছে বেশ ভালো লেগে থাকে। এবং এই ফোনটিতে আমরা এআইয়েরও কিছু ফিচার দেখতে পাবো, জেনারেট এআই, অর্থাৎ পিক্সারের ক্ষেত্রে যে জেনারেট এআই আমরা দেখতে পেয়েছিলাম গ্যালাক্সি আইতে, তো সেক্ষেত্রেও আমরা এই ফোনটিতেও দেখতে পাচ্ছি, যেখান থেকে আমাদের অ্যাকুরেটভাবেই এআই ফিচার প্রোভাইড করে থাকছে। তো এটা আমরা পেয়ে যাচ্ছি এবং টুকটাক ব্লোটার আমরা ফোনটিতে পাচ্ছি। তো ওভারঅল দেখতে গেলে আমরা ইউআই সিস্টেম বেশ ভালোই দেখতে পাচ্ছি। যদি কথা বলা হয় ফোনটির পারফরমেন্স নিয়ে বন্ধুরা, ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 6 ন্যানোমিটার একটি চিপসেট বন্ধুরা। তো যে বাজেটে আমরা ফোনটি পাচ্ছি 30,000 টাকার বাজেট সেগমেন্ট, অ্যারাউন্ড আমরা ধরতে পারি 29,000 বা 32,000 টাকায়, সেক্ষেত্রে এই চিপসেটটি একেবারেই মানানসই নয়। এখানে আমরা যদি আন্তত বেঞ্চমার্কের কথা বলতে চাই 3,20,000 বা তার উপরে আমরা আন্তত মার্ক দেখতে পাচ্ছি, যেটা আমার এই বাজেটের সাথে একেবারেই যথেষ্ট মনে হচ্ছে না। তবে টুকটাক গেম পেলে আমরা ফোনটি থেকে করতে পারবো। এবং ফোনটির এই যে প্রসেসরটি, এর ওভারহিটের রেকর্ড নেই, অর্থাৎ মোটামুটি ফোনটি গরম হলেও হতে পারে, তবে হ্যাঁ ওভারহিট ফোনটি কিন্তু আমাদেরকে প্রোভাইড করবে না। তো এক্ষেত্রে একটি ভালো বিষয় রয়েছে। এবং আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন এবং আপনার বাজেটও যদি এর আশেপাশে হয়ে থাকে, তাহলে আমি চাইবো যে এই ফোনটি আপনি অ্যাভয়েড করুন অ্যাজ এ ফ্রেন্ড, কারণ আমরা এই বাজেট সেগমেন্টে আমরা গেমিং ডিভাইসও পেয়ে যাচ্ছি এবং এর থেকে ভালো পারফরমেন্স প্রোভাইড করে এমন ডিভাইসও কিন্তু পেয়ে যাচ্ছি। তো এই ফোনটি সম্পর্কে আমার ওপিনিয়ন কি তাও কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওটার শেষের দিকে। তাছাড়া বন্ধুরা ফোনটির ক্যামেরা প্যানেলেও আমরা দেখতে পাচ্ছি ব্যাক প্যানেল দুটি ক্যামেরা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এক্ষেত্রে আমরা অরা লাইটের ফিচার পেয়ে যাচ্ছি। লো লাইট কন্ডিশনে বেশ ভালো ছবি আমরা ফোনটি থেকে ক্যাপচার করতে পারছি। দুটি ক্যামেরা সেন্সর হিসেবে মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ডেপথ সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে। তো এক্ষেত্রে আল্ট্রা ওয়াইড কোনো ক্যামেরা নেই 30,000 টাকা বাজার সেগমেন্ট, আসলেই কোনোভাবে মানা যায় না বা বলার ক্ষেত্রেও আমার কাছে খুব একটা ভালো লাগছে না। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের যেটা ক্যামেরা, যেটা অবশ্যই একটি ভালো বিষয়। উভয় সাইড থেকে আমরা 1080p-তে 30fps ভিডিও রেকর্ডিং করতে পারছি। ওয়াইএস-এর কোনো সাপোর্ট আমরা এই ফোনটিতে পাচ্ছি না, যেমনটা আমরা জেনে থাকি যে ভিভোর V40 সিরিজ ক্যামেরার জন্যই আমরা বেশি জেনে থাকি এর অরা লাইটের পারফরমেন্স, লো লাইট কন্ডিশনের পারফরমেন্স, সেজন্য আমরা জেনে থাকি। উভয় সাইড থেকে যদি আমরা ছবির কথা বলি, ডে লাইট কন্ডিশনে বেশ ভালো ছবি আমরা দেখতে পাচ্ছি, একুরেট কালার দিচ্ছে, কিছুটা ওয়ার্ম কালার আমাদেরকে দিচ্ছে ছবির ক্ষেত্রে, তবে হ্যাঁ খুবই ভালো আমরা এটাকে বলা যেতে পারে। তাছাড়া পোর্ট্রেট ছবির ক্ষেত্রে একটু জুম করে পোর্ট্রেট নিচ্ছে, যেখান থেকে আপনি অপটিক্যাল জুমেরও একটু ফিল পেয়ে যাবেন। তো এই ফিচারগুলো রয়েছে, তবে ফিজিক্যালি যেখানে আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি নেই, সেটা এই ফোনটির ক্ষেত্রে অবশ্যই একটি ব্যাড সাইড। তবে এগিয়ে থাকছে এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি 5000 mAh এর নন রিমুভেবল একটি ব্যাটারি এবং 80 ওয়াটের একটি অ্যাডাপ্টার, যেটা আমরা বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছি। বন্ধুরা এখান থেকে আমরা খুব দ্রুত চার্জ করে নিতে পারবো, প্রায় 80% চার্জ করে নিতে পারবো 30 মিনিটের মধ্যে। তো ফাস্ট চার্জিং অবশ্যই আমাদেরকে প্রোভাইড করছে। এবং এই ফোনটিতে চার্জিং সিস্টেমে একটি টেকনোলজি ব্যবহার করা আছে, অর্থাৎ এই ফোনটির যে চার্জ ফোনটি নিবে সেটা হবে প্রথমে মাদারবোর্ড থেকে ব্যাটারিতে যাবে, অর্থাৎ এখানে ব্যাটারির ক্ষেত্রে বেশ ভালো ফিচার বা লং টাইম ব্যাটারি পারফরমেন্স আমরা ফোনটি থেকে ভালো পেয়ে যাব। এবং কোম্পানি এটা ক্লেম করছে যে তারা 4 বছরের ব্যাটারি ওয়ারেন্টি দিবে। তো এক্ষেত্রে এই ব্যাটারি সেকশনে কিন্তু আমরা বেশ ভালো ডেভেলপ এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করছি। তাছাড়া আদার্স কানেক্টিভিটি হিসাবে বন্ধুরা অবশ্যই এটা একটি উল্লেখযোগ্য বিষয়, একটি 4G ফোন কিন্তু আমরা দেখছি, যে প্রসেসরটি আমরা দেখছি এটা কিন্তু একটি 4G প্রসেসর। তো এক্ষেত্রে 5G সাপোর্ট করে না এবং ফোনটিও আমরা 4G দেখতে পাচ্ছি। এবং ব্লুটুথ 5.0 রয়েছে, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই আছে, কান্টিফাইতে আমরা NFC দেখতে পাবো এবং 3.5 হেডফোন জ্যাকটি আমরা ফোনটির ক্ষেত্রে পাচ্ছি না। আসা যাক বন্ধুরা ফোনটির প্রি বুকিংয়ের ক্ষেত্রে, যদি আপনারা ফোনটি 6 থেকে 9 নভেম্বরের মধ্যে প্রি বুকিং করেন, সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন এই ফোনটির একটি স্পেশাল বক্স, এবং যে বক্সের মধ্যে 2000 টাকা মূল্যের একটি ব্লুটুথ ইয়ারবাডস পেয়ে যাবেন। অবশ্যই একটি ভালো বিষয়। এবং এক্ষেত্রে আরও পেয়ে যাবেন 6 মাসের ডিসপ্লে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, অর্থাৎ আপনার যদি 6 মাসের মধ্যে ডিসপ্লেটি প্রবলেম হয় বা সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আপনি রিপ্লেস করে নিতে পারবেন। তো এটি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি প্রি বুকিংয়ের ক্ষেত্রে। এবং যেটা আরও দেখলাম যে 4 বছরের ব্যাটারি ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি, তো যেটাও একটি ভালো বিষয়। তো মেইন বিষয়টি হচ্ছে এই ফোনটির প্রাইস। বন্ধুরা এই ফোনটি আমরা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যেটা বেস ভেরিয়েন্ট, সেটা হচ্ছে 29,000 টাকায়। তবে এই 29,000 টাকায় এই ফোনটির পারফরমেন্স কিন্তু আমরা খুব একটা ভালো পাচ্ছি না। তবে এটাও একটি উল্লেখযোগ্য বিষয়, এর একটি 5G ভেরিয়েন্টও রয়েছে। তো আপনারা কিন্তু মিলিয়ে ফেলবেন না 4G এবং 5G ভেরিয়েন্টের মধ্যে। তো আলাদা আলাদা ভেরিয়েন্ট রয়েছে এক্ষেত্রে, এবং পারফরমেন্সের ক্ষেত্রেও আমরা
পার্থক্য লক্ষ্য করব। তো এই 4G ভেরিয়েন্টটি আমার কাছে একেবারেই সামঞ্জস্য লাগছে না। তো ডে টু ডে লাইফে ফোনটি ব্যবহার ভালোই করা যাবে এবং আপনি যদি ভিভো লাভার হয়ে থাকেন তাহলে ফোনটি আপনি নিতে পারেন। যদি আপনি পারফরমেন্স চেয়ে থাকেন এই ফোনটি থেকে, সেক্ষেত্রে আপনার অন্য ডিভাইস পছন্দ করতে হবে। তবে ফোনটি যদি কালার দিকে খেয়াল করা হয় বা ডিজাইনের দিকে লক্ষ্য করা হয়, সেক্ষেত্রে ফোনটি ভালো পারফরমেন্স দিচ্ছে, ডিসপ্লের ক্ষেত্রে ভালো পারফরমেন্স দিচ্ছে, ব্যাটারির ক্ষেত্রে ভালো পারফরমেন্স দিচ্ছে এবং ফোনটির মেইন ক্যামেরা সেন্সর যে দুটি রয়েছে ব্যাক সাইড এবং ফ্রন্টে, সেক্ষেত্রে আমরা বেশ ভালো পারফরমেন্স পাচ্ছি। আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সর থাকছে না এবং প্রসেসরের ক্ষেত্রে আমরা কিছুটা কমতি দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, যেটা ঘুরে ফিরে ওই কথাই, যদি আপনার পারফরমেন্স প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কিন্তু অন্য ফোন এক্ষেত্রে দেখতে পারেন। তো ওভারঅল দেখতে গেলে আপনার ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হ্যাঁ, আপনাদের যদি এই ফোনটি সম্পর্কে আরও কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।